প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ উঠলে হিস্ট্রি জেনারেল পেপারটি সাবজেক্টটি রেখেছো, এমডিসি কোর্সে পড়ছো অর্থাৎ 3 বছরের কোর্সে, তাদের জন্য হিস্ট্রিতে দুটো পেপার করতে হবে, CC4 এবং CC5। CC4 এর সিলেবাস এবং সাজেশন আমি আপলোড করেই দিয়েছি। এরপর তোমরা CC5 এর সিলেবাসটা দেখে নাও। হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 সাল থেকে 1526 সাল। 1206 বলতে তোমাদের কুতুবউদ্দিন ঐবকের সিংহাসনে আরোহণ অর্থাৎ সুলতানি শাসনকালের শুরু, এবং 1526 বলতে সুলতানি শাসনকালের শেষ। তোমরা জানো 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির সাথে মুঘল সম্রাট বাবরের যুদ্ধ হয়, ইব্রাহিম লোদি পরাজিত হন, তার ফলে কিন্তু মুঘল শাসনকাল প্রতিষ্ঠিত হয়। তাই এই 1206 থেকে 1526 এই সুলতানি শাসনকালের মধ্যে 5টি রাজবংশ রাজত্ব করেছে, সেগুলো সম্বন্ধে এই সিলেবাসে রয়েছে। হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস। প্রথম যে টপিক, দিল্লি সালতানাতের ব্যাখ্যা। এর মধ্যে তোমাদের পড়তে হবে উৎসের জরিপ, ফার্সি তারিখ ঐতিহ্য, স্থানীয় ইতিহাস, লিপি। পরবর্তী হলো সুলতানি যুগের রাজনৈতিক কাঠামো। দিল্লি সুলতানের ভিত্তি, সম্প্রসারণ এবং একত্রীকরণ, খলজি ও তুগলক, মঙ্গল হুমকি এবং তৈমুরের আক্রমণ, সৈয়দ রাজবংশের উত্থান ও পতন, লোদি, বহলুল লোদি ও সিকান্দারের বিজয়, ইব্রাহিম লোদি এবং পানিপথের যুদ্ধ। ক্ষয়ের দাগে রাজত্বের তত্ত্ব, শাসক, অভিজাত, সুফি, উলেমা এবং রাজনৈতিক কর্তৃত্ব, সাম্রাজ্যিক স্মৃতিস্তম্ভ এবং মুদ্রা। পরবর্তী টপিক রয়েছে প্রাদেশিক রাজবংশের উত্থান, বাহমনি, বিজয়নগর, গুজরাট, মালওয়া, জৌনপুর এবং বাংলা। পরবর্তী টপিক আছে আঞ্চলিক পরিচয়ের একত্রীকরণ, আঞ্চলিক শিল্প, স্থাপত্য এবং সাহিত্য। এরপরে হলো সমাজ ও অর্থনীতি একটি চ্যাপ্টার। এর অধীনে যেগুলো পড়বো আমরা, প্রথম ক, ইকতা এবং রাজস্ব মুক্ত অনুদান। খ, কৃষি উৎপাদন প্রযুক্তি। গ, গ্রামীণ সমাজের পরিবর্তন, রাজস্ব ব্যবস্থা। ঘ, নগদীকরণ, বাজার নিয়ন্ত্রণ, নগর কেন্দ্রের বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য, ভারত মহাসাগরের বাণিজ্য। এর পরবর্তী চ্যাপ্টার ধর্ম ও সংস্কৃতি। সেখান থেকে পড়ব সুফি সিলসিলা, চিস্তি ও সুরাবর্দী, মতবাদ ও অনুশীলন, সামাজিক ভূমিকা। পরবর্তী পর্ব আমরা দক্ষিণ ও উত্তর ভারতে ভক্তি আন্দোলন এবং একেশ্বরবাদী ঐতিহ্য, নারী ভক্ত, নাথপন্থী, কবির, নানক এবং সন্ত ঐতিহ্য। পরবর্তী চ্যাপ্টারে পড়ব সুফি সাহিত্য, মালফুজাত, প্রেমাখায়ন এবং লাস্ট তৈরি করব আমরা দিল্লি সালতানাতের স্থাপত্য। এই গেল তোমাদের CC5 এর সম্পূর্ণ সিলেবাস। এবারে CC5 এর থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে এই 2025 সালে পরীক্ষার জন্য, তার সাজেশন আমি আপলোড করে দেব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, তার ফলে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের বহু সংখ্যক বন্ধু বান্ধব আছে যারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে পড়ার সুযোগ পায় না আর্থিক অনটনের কারণে, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে ফ্রিতে তোমরা এসে বা যোগাযোগ করো, উত্তর পেয়ে যাবে, কোনো পয়সা খরচের প্রয়োজন নেই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বড্ড গরম পড়েছে, তাই তোমরা বাড়িতে থেকে এই সমস্ত যে প্রশ্নগুলো দিয়েছি তার উত্তর তোমরা তৈরি করে ফেলো। কমন তোমরা 100%
পাবেই পাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।